এক সন্ধ্যায় পার্কিংয়ে হঠাৎই তার চোখ পড়ে একটি গাড়ির দিকে, যা অদ্ভুতভাবে দুলছিল। কাছে গিয়ে দেখে গাড়ির দরজার নিচে একটি পুরুষ ও একটি নারীর জুতো রাখা। মুহূর্তেই সে বুঝে যায় ভেতরে কি চলছে। অস্বস্তি বোধ করে সে নিজের বাগদত্তা রোহিতকে ফোন করে যাতে সে এসে তাকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু বারবার কল করেও ফোন ওঠে না। বেশি না ভেবে সে নিজেই ক্যাব নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে রান্না করে। কিছুক্ষণ পর রোহিত ফিরে আসে। দরজায় পা দিয়েই সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং হঠাৎ আই লাভ ইউ বলে, যেন কোনো অপরাধ বোধ ঢাকতে চাইছে। সে জিজ্ঞেস করে অফিস থেকে বেরিয়ে ফোন কেন ধরনি। ঠিক তখনই তার চোখ পড়ে রোহিতের গলায় একটি লাল দাগে। সে হাত বাড়াতেই রোহিত তড়িঘড়ি গলা ঢেকে ফেলে এবং হড়বড়িয়ে বলে হয়তো মশা কামড়েছে। সে আর কিছু বলে না। রোহিত কথা ঘুরিয়ে বাথরুমে চলে যায়। সেই মুহূর্তে তার চোখ পড়ে রোহিতের জুতোর দিকে, একেবারে সেই জুতোই যা সে পার্কিংয়ে দেখেছিল। কিছুক্ষণ ভেবে সে নিজেকেই বোঝায় হয়তো এটা কাকতালীয়। পরদিন একজন আইনজীবী হিসাবে সে এক ডিভোর্স কেসে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। সে অত্যন্ত পেশাদারভাবে সিইও বিক্রমকে পরামর্শ দেয় স্ত্রীর সঙ্গে দ্রুত ও পরিষ্কার বিচ্ছেদের সবচেয়ে শক্ত প্রমাণ হলো বিয়ের সময়কার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অকাট্য প্রমাণ। বিক্রম ফাইল দেখতে শুরু করে। সে জানালার বাইরে তাকিয়ে থাকে। দূরে একটি প্রেমময় যুগলকে দেখে হঠাৎ বলে ওঠে যদি কারোর গলায় এমন দাগ দেখেন আপনি কি সত্যি ভাববেন ওটা মশার কামড়। তারপর যোগ করে আমি শুধু অন্য কারোর জন্য জিজ্ঞেস করছি। বিক্রম কোনো উত্তর না দিয়ে তাকে প্রমাণ সংগ্রহে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সবকিছু সেখানে গিয়েই পরিষ্কার হবে। তারা একটি হোটেলে পৌঁছায়। ঘরের বাইরে সে প্রশ্ন করে এখানে কেন। বিক্রম জানায় এই কাজে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া, বাইরে থেকে ভেতর দেখা যায় না। তাকে মোবাইলে রেকর্ড করতে বলে। কিছুক্ষণ পর পাশের ঘরে এক পুরুষ ও এক নারী ঢোকে। তার নিঃশ্বাস আটকে যায়। পুরুষটি ছিল রোহিত। ভয়ে সে পিছিয়ে যেতে চায়, কিন্তু বিক্রম তাকে ধরে রাখে এবং রেকর্ড চালু রাখতে বলে। বিছানায় থাকা নারীটি ছিল বিক্রমের স্ত্রী সিয়া। দুজন নির্লজ্জভাবে হাসি ঠাট্টা করছিল, ডিভোর্সকে মজা বানাচ্ছিল এবং নিজেদের জীবনের গোপন কথা নিয়ে হাসছিল। সব শুনে তার রাগ ফেটে পড়তে যাচ্ছিল। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বিক্রম হোটেল স্টাফ ডাকায়। অজুহাত দেওয়া হয় ঘরে পোকা আছে তাই শিফট করতে হবে। কাপেল বেরিয়ে যায়। ঘর খালি হতেই সে বিক্রমকে প্রশ্ন করে আপনি আগে থেকে সব জানতেন। বিক্রম সরাসরি হ্যাঁ বলে। সে ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে আমার সঙ্গে এই খেলা কেন। ঠিক তখনই বিক্রম তার কোমর ধরে হঠাৎ চুমু খায়। সে ধাক্কা দিয়ে পিছিয়ে যায়। বিক্রম শান্ত গলায় বলে তুমি নিজের চোখে দেখেছো সে খোলাখুলি বিশ্বাসঘাতকতা করছে, তবুও কি তুমি বিশ্বস্ত থেকে যাবে। এটা কি সত্যি ওয়ার্থ ইট। এই কথাগুলো তার হৃদয়ে বিস্ফোরণের মতো আঘাত করে। অনুতাপে সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় এবং যেতে যেতে বলে এই বিষয়টা আর বাড়াবেন না। বিক্রম তাকে থামায় না। তার বিশ্বাস ছিল সে আবার ফিরবে। এদিকে হোটেল থেকে বেরোনোর সময় রোহিত তাকে গাড়িতে যেতে দেখে ফেলে। সে হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই বিক্রম সামনে এসে বলে রোহিত একটা ডিল করি, আমাকে একটা বিয়ে করতে হবে। তুমি আমাকে ভালো একজন আইনজীবী দাও আর সিয়ার সঙ্গে ডিভোর্সে সাহায্য করো, বদলে আমি তোমাকে ওই পরিবারে সেট করে দেবো। ডিল মঞ্জুর হয়। বাড়ি ফিরে শুরু হয় তীব্র সংঘর্ষ। ফোন, হোটেল, দাগ সব নিয়ে প্রশ্ন উত্তর। কথা বাড়তে বাড়তে হুমকিও আসে মা বাবাকে জানিয়ে দেওয়া। শেষ পর্যন্ত সে পরিষ্কার করে বলে বিয়ে ভাঙতে চাইলে এক শর্তে। রোহিত জিজ্ঞেস করে কি শর্ত। সে উত্তর দেয় একটা কেস জিতিয়ে দাও, তুমি জিতলে আমরা চিরদিনের আলাদা। এইখান থেকে খেলা ঘুরে যেতে চলেছে। কেস, প্রমাণ আর সম্পর্কের আসল মুখোশ সব সামনে আসবে।